সুকান্ত মজুমদার গো ব্যাক, দিলীপ ঘোষ জিন্দাবাদ। সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখালেন দিলীপ ঘোষের অনুগামীরা। ডায়মন্ড হারবার সরিষা এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির শীর্ষ নেতা সুকান্ত মজুমদার। আহত বিজেপি মণ্ডল সভাপতিকে দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে নিজের দলের কর্মীদের সঙ্গে বিক্ষোভের মুখে পড়লেন সুকান্ত মজুমদার। আপনারা দেখছেন সব খবর সবার আগে গ্লোব ITV-তে। প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ খবর দেখতে চ্যানেলটি ফলো করুন। ডায়মন্ড হারবার এম্পায়ারের সামনে 117 নম্বর জাতীয় সড়কের ধারে উপস্থিত বিজেপির একদল কর্মী সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের জানান তারা দিলীপ ঘোষের অনুগামী। বিক্ষোভকারীদের মুখে স্লোগান ছিল সুকান্ত মজুমদার গো ব্যাক, দিলীপ ঘোষ জিন্দাবাদ। ঘটনার মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন ডায়মন্ড হারবার থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে সুকান্ত মজুমদারকে অন্য জায়গায় নিরাপত্তায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন পুলিশ। ডায়মন্ড হারবার সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখালো দিলীপ ঘোষের অনুগামীরা। বিজেপি শিবিরের মধ্যে কি আবার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে? কি বলছেন দেখুন। তৃণমূল থেকে এসে সুন্দরী নেতা হয়ে গেল, তার কর্মীদের নিয়ে আজকের দলটা তারা চালাচ্ছে। আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে। আর আমাদের নেতা দিলীপ ঘোষকে আমরা পাচ্ছি না। আমাদের পাশে ছিল, পাশে থেকে তার নেতৃত্বে আমরা দলটা করেছিলাম, সেই জন্য আজকে আমাদের বিক্ষোভ। কি কারণে আজকের এই বিক্ষোভ? আজকের আমাদের মূলত এই বিক্ষোভ, আমরা ভারতীয় জনতা পার্টির এই ডায়মন্ড হারবার বিধানসভার একনিষ্ঠ কর্মী সব আমরা যুব সমাজ 2021 সালে নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা দলটা করতে আসছিলাম। কিন্তু এসে আমরা আজকের ঘর ছাড়া কেউ মার খাচ্ছি, আমরা এভাবেই আমাদের চলতে হচ্ছে। কিন্তু কোনো নেতা আমাদের সঙ্গে নেই। আজকে ভারতীয় জনতা পার্টির আজকে ডায়মন্ড হারবার বিধানসভায় যে দীপক হালদার আছে, যে আমাদের ক্যান্ডিডেট ছিল, তাকে শুধু শুভেন্দু অধিকারী আসলেই দেখা যায়, এছাড়া মাঠে ময়দানে তাকে দেখাই যায় না। তো এভাবে যদি রাজনীতিটা হয় তাহলে আমরা কোথায় যাব? আজকের উপরতলার নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে সেটিং করে সব কিছু দল চালাচ্ছে। আজকে সেই কারণেই আমাদের বিক্ষোভ ছিল, এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে, কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া হলো না। আমাদের CRPF বাহিনী ছড়িয়ে দিয়ে ঠেলে দিয়ে, আপনাদের ক্যামেরায় আছে, তারা বেরিয়ে গেলেন। দিলীপ ঘোষ জিন্দাবাদ বলছিলেন। আমরা দিলীপ ঘোষের অনুগামী। সব থেকে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা দলটা করেছি 2021 সালে। আজকে সেই দিলীপ ঘোষ, আমি ভারতীয় জনতা যুব মোর্চার এই ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলাম। এখন আমি কোনো পদে নেই, কিন্তু আমরা দলের সাথে রয়েছি। আমরা চাই আমরা দল করতে, দল আগামী দিনে আরও বাড়ুক। আমরা মার খাই, যা খাই, জেল খাটি, আমরা দলের সাথে থাকতে চাই। কিন্তু নেতারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে এভাবে দল চালালে দলটা চলবে না। আপনি তো দলের লোক তো? হ্যাঁ, অবশ্যই আমাদের দলের লোক, আমাদের নেতা আমরা মানছি। কিন্তু সেই জায়গা থেকে তাকেও ভাবা দরকার যে দিলীপ ঘোষ হারিয়ে যায়নি। দিলীপ ঘোষ ছিল আমাদের নেতা। দিলীপ ঘোষ আজকে 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে। আজকে 2 থেকে 18 দিলীপ ঘোষ করেছিল। সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম রাজু দাস।